আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এসেছি 7 মার্চ উপলক্ষে খুবই আকর্ষণীয় পোস্টার ডিজাইনটা আমার স্ক্রিনে দেখতেই পারতেছেন। এটা পিএলপি ফাইল আকারে বানানো হয়েছে। এটা ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আপনি ডাউনলোড করে নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। তবে ডাউনলোড করার সময় আপনার কাছে 6 সংখ্যার পাসওয়ার্ড চাইবে, যেটা আমার ভিডিওর ধাপে ধাপে দেওয়া আছে। সেখান থেকে পাসওয়ার্ড সংগ্রহ করে আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড হলে এটা কিভাবে কাস্টমাইজ করবেন আপনার সুবিধার্থে আমি শর্টভাবে হালকা কিছু দেখিয়ে দিচ্ছি। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো সেই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য আমরা ডাইরেক্ট অ্যাপে চলে যাব। তো আমার অ্যাপটা এখানে দেখতে পারতেছেন। তো আমি ডাইরেক্ট অ্যাপে যাচ্ছি। তো আপনার কাছে হোম পেজটা এরকমভাবে আসবে। তো আপনার পিএলপি ফাইলটা সিলেক্ট করার জন্য আমাদের যেতে হবে এই 3 ডট অপশানে। এখানে গেলে ওপেন পিএলপি ফাইল নামে একটা অপশান আছে, এই যে দেখেন। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আমার এখানে সেভ করা আছে। আপনার যেহেতু ডাউনলোড করা গ্যালারিতে, সেটা কোথা থেকে নেবেন সেটা এই যে এই পিএলপি ফাইল অপশনটাতে যাবেন। তো আপনি দেখতে পারবেন যে আপনার ডাউনলোড করা অসংখ্য পিএলপি ফাইল যেগুলো আপনি ডাউনলোড দিয়েছেন, সেখান থেকে আপনি আপনার যেটা কাস্টমাইজ করবেন সেটা বেছে নেবেন। আমার যেহেতু সেভ করা, আমি সেখান থেকেই বেছে নিচ্ছি। তো আমারটা আছে হচ্ছে এইখানে। তো আমি এখান থেকে চয়েস করতেছি। তো দেখতেই পারতেছেন আমারটা এসে পড়েছে। তো আপনি এটা কাস্টমাইজ করবেন কিভাবে, আগে আমি আমার ছবিটা কাস্টমাইজ করে দেখাচ্ছি। তো এইখানে যেতে হবে আমাদের। তো এইখানে গেলে সবগুলো মনে করেন আলাদা আলাদাভাবে করা, সেগুলো সব কিছু আপনাদের কাছে চলে আসবে। দেখতে পারতেছেন সবগুলো ধাপে ধাপে। আপনি যেটা কাস্টমাইজ করবেন সেটা সিলেক্ট করবেন। লক লাগানো আছে, আপনি যেটা কাস্টমাইজ করবেন সেটা লকটা খুলে নেবেন। তো আমি যেহেতু আমার ছবিটা কাস্টমাইজ করব, তাহলে ছবিটা বেছে নেব। ছবিটা এই যে এখানে দেখতে পারতেছেন। তো আমি আমার ছবিটার লকটা খুলে নিব আগে। লকটা খুলে নিলাম, ছবিটা অটোমেটিক চয়েস হয়ে যাবে। তো আমরা ছবিটা চয়েস হলে যাব হচ্ছে এই অপশানটাতে। এই অপশানটাতে গেলে আমরা একটা অপশান দেখতে পাবো, সেটা হচ্ছে রিসিলেক্ট। এই অপশানটাতে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি যে ছবিটা ইউজ করবেন সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখবেন। তো আমার যেহেতু আমি আপনাকে দেখানোর জন্য এমনি একটা নিতেছি, তো আমি নিচ্ছি হচ্ছে আমার এটাই নেই, আমারটাই নেই। তো দেখতেই পারতেছেন সেম টু সেম ভাবে আসে পড়ছে। আপনি যেই ছবিটা দিবেন সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো বাকিগুলো আপনি যেগুলো কাস্টমাইজ করবেন সেগুলো করতে পারবেন। এই যে এখানে ছবি দেওয়া আছে, পরে তারেক সাহেবের ছবি দেওয়া আছে, এটা আপনি চেঞ্জ করতে পারলে আপনি নতুন কোনো তারেক সাহেবের ছবি লাগাইতে পারেন। এবং এইখানে নেতৃবৃন্দর ছবি দেওয়া আছে, এবং এইখানে আপনার নামও দেওয়া আছে। আপনি যেটা কাস্টমাইজ করতে চাইবেন সেটাই পারবেন। তো আমি নামটা কাস্টমাইজ করে দেখাচ্ছি। আমাদের আবার এইখানে যেতে হবে। তো এইখানে গেলে আমাদের কাছে সবগুলো অপশন আবার আসবে। তো আমরা চয়েস করব নামটা কোথায়, যেটা আমাদের এডিট করা হয়েছে সেটা লক করে দিব। তো লক করে দিলাম, নামটা হচ্ছে এই যে আমার নামটা এখানে। তো আমি এটার লক খুলে নিব। লকটা খুলে নিলে নামটা আমাদের অটোমেটিক চয়েস হয়ে যাবে। তো তখন আমরা যাব হচ্ছে নামটা কাস্টমাইজ করার জন্য এই অপশনটাতে। তো এখানে গেলে আমাদের একটা পেন আইকন আসবে। তো পেন আইকনটাতে আমরা ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার নামের অপশনটা আসছে। আপনি যে নামটা দিবেন আপনার নাম সেটাই বসাই নেবেন। আমি এটাই রাখবো, আপনাকে দেখানোর জন্য দেখাইলাম। তো আমরা আবার চলে যাব হচ্ছে এইখানে। তো এখানে গেলে আমাদের কাছে আবার সবগুলো এসে পড়বে। আমরা যেটা কাস্টমাইজ করছি সেটা লক করে দিব। তো আমি আমার নামটা লক করে দিচ্ছি। তো আপনি বাকি যেগুলো কাস্টমাইজ করতে চান সেগুলোই করতে পারবেন। তো আমি তারেক সাহেবেরটা যদি আপনাকে দেখাই, এই যে দেখেন এইখানে আছে, এটা লক খুলে নিলাম, এটা অটোমেটিক চয়েস হয়ে যাবে। আপনি যেটা কাস্টমাইজ করবেন সেটাই করতে পারবেন। তো আমাদের কাস্টমাইজ করা হলে আমরা এটা ডাউনলোড করব কিভাবে, সেটা হচ্ছে এই ডটে টিপ দিতে হবে। এখানে টিপ দিলে আমাদের 3টা অপশন আসবে। আমরা সবার শেষের
অপশনটা চয়েস করব। তো আমরা এখানে টিপ দিলে আমাদের কাছে কাস্টম নামে একটা অপশন আসবে। আমরা কাস্টমেও টিপ এবং আমাদের সামনে একটা গ্যালারিও অপশন আসবে। যেমন এই যে দেখেন এখানে কাস্টম, এখানে গ্যালারি। আমরা দুটার থেকে কোনোটাই টিপ দিব না, আমরা টিপ দিব হচ্ছে কাস্টমের এই যে এই বাটনটাকে। আমরা এই বাটনে টিপ দিলে আমাদের কাছে অসংখ্য অপশন আসবে। আমরা এখান থেকে চয়েস করব হচ্ছে আলট্রা অপশনটা। এটা চয়েস করলে আপনার ছবিটা কোনো রকম ঝাপসা যাবে না, যেরকম এডিট করছেন সেরকমই যাবে। তো আমরা আলট্রা অপশনটা চয়েস করব, তারপর গিয়ে আমরা গ্যালারিতে ক্লিক করব। তো আমরা গ্যালারিতে ক্লিক করলে ছবিটা আমাদের গ্যালারিতে চলে যাবে।